গ্রেফতার হয়েছেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। 30 জানুয়ারি রাতে রংপুর থেকে তাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে রংপুরে একটি হত্যা মামলা সহ ঢাকায় কয়েকটি মামলা রয়েছে। রংপুর শহরের পোস্ট অফিস সংলগ্ন সেন্ট্রাল রোডের আত্মীয়ের বাড়িতে ছিলেন নুরুজ্জামান আহমেদ। সেখান থেকে তাকে গ্রেফতারের পর নগরের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মহানগর পুলিশের উপপরিচালক কমিশনার গণমাধ্যমকে বলেন, নুরুজ্জামান আহমেদকে গত 4 আগস্ট রংপুর সিটি বাজার এলাকায় মাহমুদুল হাসান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার সময় হাতকড়া না থাকায় গাড়ি আটকে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে চাপের মুখে সাবেক মন্ত্রীকে হাতকড়া পরানো হয়। এদিকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে জরুরি বিভাগের সামনে দিয়ে কড়া নিরাপত্তার মধ্যে বের করা হয় নুরুজ্জামান আহমেদকে। বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক এই মন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করার পাশাপাশি বিভিন্ন স্লোগান দেন। নুরুজ্জামান একাধিক মামলার আসামি, যার মধ্যে হামলা, হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে। বিশেষ করে রংপুরে পরিচালিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট 2 কালীগঞ্জ আদিতমারি আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি 2015 সালে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও 2019 সালে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান। 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।